প্রণাম। আজ কাউন্সেলিং নিয়ে যে আলোচনা করব সেই আলোচনার আজ হলো পঞ্চম পর্ব। হিন্দিতে একটি কথা আছে, আয়না ওহি রহ যাতা হ্যায়, চেহারা বদল যাতা হ্যায়। আয়না আয়নার মতো থাকে, শুধু চেহারা পাল্টে যায়। চেহারা কখন পাল্টায়? আমাদের মনের প্রতিটি অভিব্যক্তি বা মনের অবস্থান বা মনের প্রবাহ আমাদের চেহারায় ফুটে ওঠে। যেমন জ্বর কোনো রোগ নয়, অন্য কোনো রোগের বাই প্রোডাক্ট, তেমন মুখের চেহারা বলে দেবে মনের অবস্থান বা ভাবনা কেমন। তখন নিজেকে নিজে প্রশ্ন করা দরকার, এখন এমন কেন হয়েছে? তারপর খানিকটা সময় একান্তে বসে মেডিটেশন করতে করতে ভাবতে হবে সমস্যাটা সঠিক কী, এর বা তার সমাধান আধ্যাত্মিক লেসনের মাঝ থেকে খুঁজে নিতে হবে। না হলে সহায়তা নিতে হবে, অন্যথায় বিষবৃক্ষকে বৃদ্ধি হতে দিলে অল্প দিনেই ছড়িয়ে যাবে। শরীরের রোগ যত তাড়াতাড়ি না বৃদ্ধি পায়, মনের রোগ কিন্তু তা নয়। এর বৃদ্ধি বহুমুখী চাপের ফলে কি হয়, অনায়াসে এটা ছড়িয়ে পড়ে, অর্থাৎ এটার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। যিনি কাউন্সেলিং করাবেন বা সাপোর্ট দেবেন তাদের অসীম ধৈর্য দরকার। প্রথমে কথার মাধ্যমে আপন করে নিতে হবে, তারপর একটার পর একটা জট খুলতে হবে। কারণ সহায়তা তখনই নেবে যখন দেখবে সহায়ক ব্যক্তি বিশ্বাসযোগ্য এবং আস্থাভাজন। তখন সে একটু একটু করে মনের কপাট খুলে দেবে। সুসম্পর্ক ছাড়া এই কাজ করা সহজ নয়। হয়তো বলবে, নাও বলতে পারে, কারণ এমন কিছু কথা ব্যক্তিগত থাকে যা সহজে বলতে চায় না। তখন জোর না করে বারবার সময় দিতে হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, প্রেমে বিফল বা স্বামী স্ত্রীর সমস্যা সহজে কেউ মুখ খুলতে চায় না যদি ব্যক্তিগত দুর্বলতা থাকে। মানুষের স্বভাবজাত নিয়ম হলো গোপন কথা গোপন রাখতে চায়, যা আরও মারাত্মক হয়ে দেখা দেয়। যে ভুল বারবার হবে বা যে ভুল চেপে রাখবো তা সংস্কার বা অভ্যাসের টান করবে। আধ্যাত্মিকতা কি করে? এককভাবে নয়, সাময়িকভাবে শিক্ষা দেয়। ফলে যার সমস্যা সে সেখান থেকে পিক আপ করে নেয় হোয়াট ইজ দ্য সলিউশন। যখন সবটা বোধগম্য হয় না, তখন সিনিয়র ভাই বা বোনেদের সাথে কথা বলে ঠিক করে নেওয়া যায়, কারণ তারা যে কোনো কথা হজম করতে পারে বা হজম করে নেয়, ভালোর জন্য পথ দেখায়। সেলফ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আধ্যাত্মিকতা খুব হেল্পফুল। হয়তো মনের ক্ষোভ বিক্ষোভকে উৎপাটিত করতে পারবে না, কিন্তু এমন কিছু কথা বা জ্ঞান আছে যা ওই ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করতে অবশ্যই সাহায্য করে থাকে। আগুনে ছ্যাঁকা লাগলে বরফ বা বার্নার লাগানো হয়, অনেকটা এমনই। যাই হোক, সব কথার শেষ কথা হলো আনন্দে থাকা ও উৎসাহে থাকা। মানসিক সমস্যার শুরু হয় প্রথমেই আনন্দহীন জীবন ও নিজেকে গিল্টি বোধ করা থেকে। তখনই বুঝতে হবে সামথিং রং। এর জন্য নিজেকে নিজে কিছু প্রশ্ন করা দরকার। আমি কেন নিজেকে গিল্টি বোধ করছি? যদি আমি ভুলও করে থাকি তাহলেও মেনে নিতে হয়, এই জন্যই যে অভিজ্ঞতার অভাব, অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। মানুষ মাত্র তো ভুলের পাত্র। তাছাড়া আমি লক্ষ্য করে দেখেছি, যা হবার তাই হবে। কেউ তার আগাম
সতর্কতা জানাতে পারে না। ঠিকুজি, হস্তরেখা বা দেবদেবী বা গ্রহ ইত্যাদি শুধুমাত্র মনের ব্যাপার। কেউই যা হবার তা থেকে রক্ষা করতে পারে না। আধ্যাত্মিকতায় বলা হয় ইটার্নাল ড্রামা, আর সাধারণ ভাষায় বলা হয় ভাগ্য বা কর্মভোগ। যদি আমার হাতে কিছুই না থাকে তাহলে গিল্টি বোধ করা বা খুশিকে তালাক দেওয়া কেন? যেহেতু আমরা আগামীকাল কি হবে জানি না, যেহেতু আমাকে আমার মতো করে ভালো থাকতে হবে আর পুরুষার্থ বা কর্ম করে যেতে হবে, তারপর যা রেজাল্ট বের হবে সেটাই পূর্ব নির্দিষ্ট। কারণ ভালো না থাকলে নিজের বা অন্যের কল্যাণ করা যায় না। ভালো না থাকলে কর্মে কুশলতা আসে না। ভালো না থাকলে নানা ভাইরাস অ্যাটাক করবে, মনের ইমিউন পাওয়ার ডাউন হয়ে যাবে। তখন চারিদিকে বাতাসের চাপ সৃষ্টি হবে, নিম্নচাপ বা সাইক্লোন দেখা দেবে, অবসাদ না হলে আত্মহত্যায় সমাপ্ত হবে। আধ্যাত্মিকতার লেসন এই ক্ষেত্রে চমৎকার কাজ করে। মনকে রিফ্রেশ করতে, বুস্ট আপ করতে ও শান্তি খুশিতে থাকতে সাহায্য করে থাকে। মনকে দাবানো বা কষ্ট দেওয়া নয়, বরং মনকে বোঝানো দরকার। আনন্দ করো মন, আছো তুমি যতক্ষণ, সাধক ভোয়া পাগলা বলে গেছেন। এই প্রসঙ্গে মোল্লা নাসিরুদ্দিনের একটি কাহিনী মনে পড়ছে। তা হলো, একদিন মোল্লা বসে আছেন সেজেগুজে, অথচ কেউ চিকিৎসার জন্য বা পরামর্শের জন্য এলো না। সারাদিন চলে গেল। শেষে রাত্রিকালে তিনি তার চাকরকে বললেন, কি যে হলো, আজ কেউ এলো না, এমন তো হয় না। যাকগে, তুমি গিয়ে সদর দরজা ভালো করে বেঁধে এসো। লোকটি গেল, আবার চলে এলো। মোল্লা সাহেব জিজ্ঞাসা করলেন, কি হলো, গেলে আর এলে, দরজা বন্ধ করনি? হুজুর, বন্ধ করব কি, আজ তো দরজাই খোলা হয়নি। আমাদের অবস্থাও তাই। মন খারাপ হলে সব দরজা বন্ধ করে বসে থাকি, ফলে আনন্দের সুবাস, সুখের সুবাস, শান্তির সুবাস ইত্যাদি আসবে কি করে? যা ধরে বসে থাকবেন তার ফল সেরকমই হবে। এখন ভাবুন আমাদের কি করা উচিত। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।